বাজেটের লক্ষ্যমাত্রা যেভাবে পূরণ করা সম্ভবপর হয়নি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী, বৈষম্যমূলক ও দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বুধবার বেলা 11:30 দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে ঘোষিত আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে আগের আমলের বাজেটের ছাপ পরিলক্ষিত হয়েছে। বরাবরের মতো এবারও 2,26,000 কোটি টাকা ঘাটতি বাজেট, যা ব্যাংক ঋণ ও বৈদেশিক অনুদান থেকে পূরণ করা হবে। অর্থাৎ এবারের বাজেটেও বিশেষ নির্ভরতা কমানো হয়নি। আসন্ন বাজেটে গড় মূল্যস্ফীতি 6.5% মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে, যেটা এই মুহূর্তে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস্তবায়ন করা খুবই কঠিন। বর্তমানে গড় মূল্যস্ফীতি প্রায় 10% কাছাকাছি। সেখানে সরকার আসন্ন বাজেটে 6.5% মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, যেটি বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি। তিনি আরো বলেন, ইতিমধ্যে 29,410 কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আসন্ন বাজেটের জন্য আবারও নতুন করে টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি বেড়ে যাবে, এতে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। রাশেদ খান বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার কর্মসংস্থান নিয়ে বিশদ পরিকল্পনা প্রকাশ করবে বলে সবার ধারণা ছিল, কারণ চাকরিতে কোটা সংস্কার বা বৈষম্য দূরীকরণের আন্দোলন থেকেই গণ অভ্যুত্থান রচিত হয়। কিন্তু সেই হাজারো বেকার চাকরি প্রত্যাশী ও 27 লাখ শিক্ষিত বেকারের জন্য আলাদা কোনো ঘোষণা নেই। রাশেদ আরো বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্ট করতে তাদের বেতন ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু এতে ধনী গরিবের মধ্যে বৈষম্য ও মূল্যস্ফীতি বাড়বে। সমাজ ও রাষ্ট্রের সাম্য প্রতিষ্ঠায় সরকারের চিন্তা এই বাজেটে প্রতিফলিত হয়নি বলেও মন্তব্য করেন রাশেদ খান। ব্যাংকগুলোকে ভিওডি বাংলা নিউজ ডেস্ক। ঋণ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।